হাই গাইস, আসসালামু আলাইকুম। আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম মিলন ফিশিং জোন থেকে কিছু কথা বলার জন্য। বন্ধুগণ, আজকে আমি ভিন্ন একটি বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টি হলো, আমরা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জনগণ যে ঘেরের চাষ বা চিংড়ি চাষ নিয়ে বা ঘেরের ফসল চাষ করে জীবিকা অর্জন করি, তারই কিছু একটা ধারাবাহিকতা দেখানোর জন্য আমি এর আগে চিংড়ি মাছ চাষ সম্পর্কে বলেছি, কিন্তু আজকে আমি বলবো ঘেরে কিছু ফসল সবজি চাষ সম্পর্কে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ঘেরগুলা, প্রত্যেকটা ঘেরগুলাতে সিম, বরবটি, বেগুন, টমেটো, লাউ, ঝিঙ্গা, অনেক ধরনের ফুলকপি, বাঁধাকপি, অনেক ধরনের সবজি চাষ হয়ে থাকে। এখন মৌসুমি ফল সিম গাছে আসছে। এই যে দেখছেন আমার পিছনে সিম গাছ, সারি সারি সিম গাছ লাগানো, এদের ফুল আসা শুরু করছে। এখানে আরো আছে বেগুন গাছ, টমেটো গাছ, যে যে সবজিগুলো এখানে ফসল ফলানোর জন্য রোপণ করা হয়েছে। এই যে পিছনে দেখছেন বড় বড় ঘের, প্রত্যেকটা ঘেরে সবজি চাষ করা হয়েছে, যেগুলা আমরা বাজারজাত করে জীবিকা নির্বাহ করে থাকি। বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ, এই যে বেগুন গাছ, তারপর টমেটো গাছ। এইভাবে মনে করেন আমরা বেগুন, টমেটো, সিম, এই যে দেখতে পাচ্ছেন এটা সিম গাছ, এভাবে আমরা অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন সিম গাছ, এরকম অনেক সবজি গাছ এখানে রোপণ করা হয়েছে, যেগুলার ফসল আমরা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকি। এসব ঘিরে মাছ চাষের পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি। যে মৌসুমে যে সবজি হয় সেই সবজি চাষ করা হয়ে থাকে। সামনে শীতের মৌসুমে ফুলকপি, বাঁধাকপি, অনেক কিছু চাষ করা হবে। সামনে ওই অনেক ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক ফসল চাষ হয়েছে, টমেটো, বেগুন, সিম। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষক ঘেরে মাছ চাষের পাশাপাশি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। ধন্যবাদ সবাইকে।